ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই উৎসবকে ধরে ফেলল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজনাথ কারোর সাথে কথা বলতে থাকে, আর তখন বলতে থাকে আমি কিচ্ছু বুঝতে চাই না, যে করেই হোক শ্রীমতী সেনকে বাঁচতে হবে। আর তো কথা বলে দেখা যাবে বৌদি মুখার্জি আসে, আর তখন বলে শ্রীমতী সেন থাকবে না। এরপর বলে কেন থাকতে পারবে না, একজনের মাথায় গুলি লেগেছে, থাকতে পারে। কি মনে হয় সে কি বাঁচতে পারে? আরে ধারণা তোমার পারে নাকি? না, তবুও চেষ্টা চলছে, সব রকমের চেষ্টা চলছে, তবে বাঁচবে না তোমার ছেলে। আর তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বৌদি মুখার্জি, আর তখন বলে দিব্যা সেন বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ না। তার কারণ এদের পিছনে কে পড়েছে, সে আর কেউ নয়, দুর্গা মুখার্জি। এই মুখার্জি পরিবারের উত্তরসূরি দুর্গা মুখার্জি। বৌদি মুখার্জি ভয় পেয়ে যায়, বলতে থাকে যে আমার ছেলে কোথায়? আর তখন বলে তোমার ছেলে কোথায় তুমি জানো না? পালিয়েছে। সেখানে সানবীর আসে। সানবীর তখন বলে ড্যাড কি অবস্থা? আর তখন ওদিকে কিন্তু মঞ্চের লাইট টাইট সবকিছু জ্বলে গেছে, বলে কি অনুষ্ঠানটা হচ্ছে না? আর তখন বলে অনুষ্ঠান তো হচ্ছে, তুমি বুঝতে পারছো না? সাজানো মঞ্চে হচ্ছে না, অনুষ্ঠান হচ্ছে সানবীর, অনুষ্ঠান হচ্ছে এই পৃথিবীর রঙ্গমঞ্চ অনুষ্ঠান। রাজনাথ আরো অনেক কথাই বলতে থাকে, আর তখন বৌদিহি বলতে থাকে প্লিজ আমার ছেলেকে আর কোনো কথা বলবে না, কোনো খারাপ কথা বলবে না প্লিজ। আর তখনই দেখা যাবে রাজনাথ রেগে যায়, রেগে গিয়ে বলে চুপ করো তুমি, আমার ছেলে সম্পর্কে খারাপ কথা বলবে না, একদম চুপ করো তুমি। এত বছর পরেও ঝাঁকা দিচ্ছ তুমি? আরে কি ঝাঁকা দিচ্ছ তুমি বলো? এত বছর পরেও সেদিন একটা অপরাধ করেছো, জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে। আর তখন সানবীর বলে প্লিজ এসব কথা থাক বাবা, এখন শ্রীমতী সেন কেমন আছে? আর তখন বলে সানবীর অপারেশন শুরু হয়েছে, কিন্তু আমার কি মনে হয় সানবীর জানিস তো, আমার মনে হয় বাঁচবে না। না কেউ বাঁচবে না, শ্রীমতী সেন বাঁচবে না, দিব্যা সেন বাঁচবে না, আমার ছেলে উৎসব। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় মুখার্জি। আর তখনই দেখা যাবে চাঁদু এসে বলতে থাকে কারো ক্ষমতা হবে না, ওই দুর্গা কিচ্ছু করতে পারবে না, আমি বলছি তোকে ওই দুর্গা কিচ্ছু করতে পারবে না, জানে না মুখার্জি বাড়ির ক্ষমতা। আর তখনই রাজনাথ রেগে যায়, রেগে গিয়ে বলে শাট আপ, একদম বড় কথা বলবি না চাঁদু, বুঝতে পেরেছিস? লজ্জা করে না এসব কথা বলছিস? আরে তুই ওই মেয়েটার ছোট দাদু হোস। দেখা যাবে সানবীর বলতে থাকে প্লিজ তোমরা এভাবে ঝগড়া করো না, তোমরা এভাবে অশান্তি করো না, আমি অনুরোধ করছি, আর ঝগড়া করো না, আর ভালো লাগছে না। কি করব বলো তো? স্টেজটাকে খুলে দিতে বলবো? আর তখন রাজনাথ বলে হ্যাঁ বল, খুলে দিতে বল সানবীর, অনুষ্ঠান শেষের ঘোষণা করে দে, শেষের দিকেই তো আছি আমরা। এই কথা বলে রাজনাথ কাঁদতে থাকে। তখন বলে চাঁদু আমাকে একটা কথা বলতো, তুই আর উৎসব সময় সারাটা জীবন ধরে সম্পত্তি করে গেলি, মালিকানা করে গেলি, সুখ পেলি কি? এখান থেকে জগদ্ধাত্রীর এই অবস্থা হলো, স্বয়ম্বর এই অবস্থা হলো, 20টা বছর দুর্গাকে অনাথ আশ্রমে থাকতে হলো। কথা বলে রাজনাথ খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। আর তখন বলতে থাকে যখন বাড়িতে ফিরেছে তাকে একটু বাঁচতে দিবি না চাঁদু, ওকে একটু বাঁচতে দেয় না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, ভালো করে একটু বাঁচি ভাই তোর। এ কথা বলে খুব কাঁদতে থাকে। সানবীর তখন বলে ড্যাড প্লিজ তুমি এভাবে কান্নাকাটি করো না। আর বলবো না কি করব মা, আমাকে বল যে আমি কি করব? মুখার্জি বলে আমার ছেলের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তখন বলে তোমাদের একটা কথা বলা হয়নি। তখন রাজনাথ বলে কি কথা? এরপর বলে টিভিতে একটা নিউজ দেখাচ্ছে। আর তখন চাঁদু বলে যে নিউজ? এরপর বলে হ্যাঁ দিব্যা সেনের নিউজ। রাজনাথ বলে খেলা শুরু করে দিয়েছে দুর্গা, গেম শুরু হয়ে গিয়েছে। তখন এই কথা শুনে চাঁদু আর বৌদি মুখার্জি সবাই ভয় পেয়ে যায়। আর তখন রাজনাথ বলে এতগুলো বছর ধরে আইনকে আড়াল করে যে এই খেলাটা চলছিল, খেলাটা এবার শেষ করবে দুর্গা তার মতো করে খেলা শুরু করে দিয়েছে। দেখা যাবে শ্রীমতী সেনের অপারেশন হচ্ছে, আর সবাই খুব টেনশন করতে থাকে। এদিকে কাকনও খুব কাঁদতে থাকে। আর তখন কৌশিকী বলে কি হবে এবার, আমি বুঝতে পারছি না। কৌশিকীও তখন কাঁদতে থাকে আর বলে কাঁদিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে, একদম কাঁদবে না, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি বলছি। আর তখন সংকল্প কৌশিকীর কাছে যায়। আর তখন সংকল্প ওটি শুরু হয়ে গেছে। আর তখন বলে হ্যাঁ। এরপর বলে আই এম সরি সংকল্প, আমার না একটু লেট হয়ে গিয়েছে, আসলে আমাকে অফিসে যেতে হয়েছিল। আর
সংকল্প এই ঘটনাটার শহরবাসীকে বিস্তারিত জানানোর দায়িত্ব কর্তব্য আমার রয়েছে। 20টা বছরও মানুষের আড়ালে কি করে বেড়াচ্ছে সমস্তটা, এমনকি খুন পর্যন্ত করে বেড়াচ্ছে। ছি ছি ছি। এ কথা বলে কাঁদতে থাকে কৌশিকী। সমরেশ বলে, সংকল্প তুমি একদম টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। সংকল্প বলতে থাকে যে আমার মম খুব অবাক হয়ে যেত, যে কথা বলতে পারে না, যে শুনতে পারে না, সে এত ভালো নাচতে পারে কি করে। আমার কাকনের নাচ দেখতে চাই। তাই যখন প্রথমবার কাকনকে নাচতে দেখেছিল অবাক হয়ে গিয়েছিল, তো মম তাড়াতাড়ি করে বের হচ্ছিল নাচ দেখবে বলে, সেখানে মমকে গুলি করে দিয়েছে। কথা বলে সংকল্প খুব কাঁদতে থাকে। আর তখন কৌশিকী বলে, সংকল্প প্লিজ তুমি এভাবে কাঁদো না, এভাবে কান্নাকাটি করো না। দেখ আমি তোমাকে বলছি তোমার মম ঠিক হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। প্লিজ তুমি চিন্তা করো না সংকল্প। আমি না আমার সাংবাদিক ভাইদেরকে বলে দিয়েছি, ওরা ওখানে গিয়ে একদম সব কিছু দেখবে। তখনই স্বয়ম্ভু আসে। স্বয়ম্ভু এসে বলতে থাকে, চুল ছেঁড়া বিশ্লেষণ ওদের দায়িত্ব নয়, ওটা আমাদের। তোমার জন্য ওয়েট করছিলাম। ঠিক আছে আমি বের হচ্ছি, আমাদের লেট হয়ে যাবে। ওখানে আমাদের টিম পৌঁছে গেছে। চিরঞ্জিত প্রতিমা চলো। আর তারপর দেখা যাবে সেখান থেকে চলে যেতে লাগে। কৌশিকী তখন বলে, দায়িত্ব তো আমার বটেই স্বয়ম্ভু, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন সংবাদপত্রের মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব। অবশ্যই এটা আমার দায়িত্ব। ঘটনার চুল ছেঁড়া বিশ্লেষণ হবে, প্রত্যেক ঘটনার খবর হবে। সকাল বেলায় খবরের কাগজে প্রথম তাই এই খুনের নিখুঁত বর্ণনা তুমি পেয়ে যাবে, খুনের ইতিহাস মতি সবটা তুমি পেয়ে যাবে। আমার দায়িত্ব এটা। কৌশিকী মুখার্জির দায়িত্ব স্বয়ম্ভু। তখন বলে, ঠিক আছে তাহলে তুমি তোমার মতো কাজ করো, আমি আমার মতো কাজ করি। তারপর দেখা যাবে সেখানে দুর্গা চলে আসে। দুর্গা তখন বলে, আর আমি আমার মতো। আর তখন দুর্গাকে দেখে কৌশিকী খুশি হয়ে যায় আর বলে, দুর্গা। এরপর দুর্গার কাছে যায় আর গিয়ে বলে, কি রে তুই এখানে? আর তখন বলে, গুরু আমি কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছি। হ্যাঁ। আর তখন বলে, মানে? এরপর বলে কিন্তু হেভি বর্ষা করি আমি একটা কথা বলছি। আর তখন বলে, দিব্যা সেন কবজায় আছে। বলে, আরে ও তো মিসিং। তখন বলে, হ্যাঁ 72 ঘন্টার মতো না, ওনাকে আমি একটা কাজ কর, তুই হেভি খবরের চাপ আর আমি দুর্গা, মানে খবরে যা লিখবি, বুঝতে পেরেছিস? আমি কি খবর বানাই সেটা তুই দেখবি, আমি আসছি। কথা বলে দুর্গা সেখান থেকে চলে যায়। দেখি কৌশিকী তো অবাক হয়ে যায় আর হাসতে থাকে। আর তখন বলে, মিসিং, একটু স্বস্তি পায়। দেখা যাবে এদিকে কৌশিকী কিটোর সাথে কথা বলে নেয়, আর এদিকে সমরেশ কাকনকে সান্ত্বনা দিতে থাকে। আর সংকল্প দেখা যাবে বৌদি মুখার্জি খুব চিন্তায় পড়ে যায়। আর তখন চন্দ্রনাথকে বলছে, কি হবে উৎসব এখন? হ্যাঁ গো, তুমি খোঁজ নিবে বলে রাজনাথের কাছে যায় আর বলে, তুমি তো ওর বাবা, তুমি খোঁজ নিবে না? বলো না খোঁজ নিবে না। তখন বলে, অপরাধ করার সময় মনে ছিল বলে রাজনাথ অনেক কথা শুনতে থাকে বৌদি মুখার্জিকে। আর বৌদি মুখার্জি তখন ভয় পেয়ে যায়। বলে, আমি বারবার করে বলেছি, পই করে বলেছি এই অন্যায় সমস্ত কিছু ছেড়ে দিতে, কিন্তু ও কি ছেড়ে দিয়েছে? ও তো অন্যায়ই করেছে। সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। কার জন্য? শুধু উৎসবের জন্য, একদম শেষ হয়ে গেল। আর তখনই সেখানে চলে আসে মেহেন্দি এসে বলে, কিচ্ছু শেষ হয়নি, উৎসবের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না, আমি ঠিক খুঁজে বের করব। এই খুনের জন্য ও দায়ী নয়, ও দায়ী হতে পারে না। হ্যাঁ আমি মানছি যে ও অনেক অন্যায় করেছে, ও একটু রকম, ওর জীবনে অনেক ভুল হয়েছে, ওর সঙ্গে অন্যায় হয়েছে বলে এই নয় যে ও কাকনের শ্বশুরবাড়ির লোকের উপর অত্যাচার করতে পারে। তারপর দেখা যাবে এই সমস্ত নিয়ে যখন আলোচনা করতে থাকে তখনই উৎসব ফোন করে মেহেন্দিকে। আর তখন জিজ্ঞেস করে কোথায় আছে। এরপর উৎসব ভয় পেতে থাকে আর বলে, আমাকে ছাড়বে না মেহেন্দি। আর তখন বলে, কে? এরপর বলে, স্বয়ম্ভু মুখার্জি আমাকে ছাড়বে না বলে ভয় পেয়ে যায়। কি যখন পালিয়ে যেতে লাগে উৎসব, দুর্গা ধরে ফেলে।